6টা থেকে ডিউটি করছেন তো গীতা হালদারকে হিলটন রোড থেকে ভূতে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলল। নমস্কার। নমস্কার। বাহাদুর গিয়েছিল তো? হ্যাঁ, কিন্তু ব্যাপার কি? বলছি, আপনি ভেতরে আসুন। আপনার বাহাদুর ছেলেটি কিন্তু বাজারের কাছে নেমে গেল, বললো কি সব কেনাকাটার আছে। হ্যাঁ, আমি ওকে কয়েকটা জিনিস কিনতে দিয়েছি। বসুন, দাঁড়িয়ে কেন? মিস্টার মিত্র, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আপনারা তো শুনে হাসি পাবে, তবু আমার মনে হলো আপনাকে সব ব্যাপারটা জানানো দরকার। আসলে কিছুদিন হলো আমি পিকিলার সব শব্দ শুনতে পাচ্ছি, আর দেখেওছি একটা জিনিস। শব্দ শুনতে পাচ্ছেন? কিছু দেখেছেন? যেমন? যেমন 1 সপ্তাহ আগে রাত্রিবেলা আমি যখন শুতে যাই, তখন মনে হলো জানলায় কে যেন ধাক্কা দিচ্ছে। তারপর পরশু রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কানের কাছে কে যেন বিশ্রীভাবে চেঁচাচ্ছে, মানে কাঁদছে। জাস্ট এ মিনিট, আপনার স্বামী শব্দটা শুনেছিলেন? না, উনি ঘুমোচ্ছিলেন, আর আমি আর ডাকিনি। যা টায়ার্ড থাকেন। আই সি। এটা তো গেল শোনা, আর কি যেন দেখেছেন বলছিলেন? হঠাৎ কাল যখন বিকেলবেলা বাথরুমে স্নান করছিলাম, সেই সময় জানলায় একটা আওয়াজ পেলাম। আচ্ছা। প্রথমে ভেবেছিলাম কোনো বাজে ছেলে ছোকরার কাজ, তাই তাড়াতাড়ি হাউস কোটটা পরে বাইরে বেরিয়ে এসে দেখলাম। কি দেখলেন? দেখলাম যে, মানে আমার মনে হলো ছুটে একটা নারী মূর্তি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না মিসেস নিয়োগী, আমি কিন্তু পুরোপুরি কনভিন্স নই। আমার মনে হয় ববির মৃত্যু আপনার মনে গভীর দাগ কেটেছিল, এবং সেই ভয়টাই নানাভাবে নানা প্রকারে আপনার কাছে এসে উপস্থিত হচ্ছে। এন্ড দ্যাটস অল। তাই বলছেন? এক্স্যাক্টলি তাই। সরি, আপনাকে এই সামান্য ব্যাপারে শুধু শুধু হয়রানি করালাম। চলি, তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। গুড নাইট। গুড নাইট। Mrs. Navy! Mrs. Navy! Mrs. Navy! আর বলো না ভাই, একেবারে জাপটা জাপটি ব্যাপার। চারিদিকে তো ঢিঢি পড়ে গেছে। আর ডিএসপি সাহেবকেও বলি ভাই, ঘরে অত বড় বোন, সুন্দর স্ত্রী, শুনতে অত খারাপ লাগে। কি হয়েছিল কি? আর কি হবে, তোমাদের ওই রুনুদি বাড়িতে চিঠি লিখে ডিএসপি সাহেবকে ডেকে পাঠিয়েছে। ঘরে কর্তা ছিল না, ব্যাস একেবারে জাপটা জাপটি। আপনি কার কাছে শুনলেন? আমি ঠিক লোকের কাছেই শুনেছি। দেখুন, হয়তো অন্য কিছু হয়েছে। এসব কিছুই হয়নি, লোকে বসে বসে পিএনপিসি করছে। সে আবার কি? পিএনপিসি বোঝেন না? পরনিন্দা বড় চর্চা। আরে মেয়ে ছেলেটা স্বভাব তো ভালো নয়, দেখো না 24 ঘন্টা মদ খেয়ে পড়ে আছে। আরে বাবা, যা রটে তার কিছু তো বটে। ভদ্রমহিলাকে কিন্তু আমার অসাধারণ লাগে, কথাবার্তা, চেহারা, সবকিছু একটা একটা ব্যাপার। ওসব রং ঢং ছলাকলা করে কথা বলা, তোমরা ভাই অল্প বয়সী মেয়ে, তোমাদের ভালো লাগতে পারে, আমার তো আর চেহারার কথা বলছো ভাই, ইদানিং ওই একটু চর্বি টর্বি জমে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার অল্প বয়সের একটা ছবি তোমায় দেখাবো, বুঝলে?
না না, আপনার চেহারা ভালো, আমি সে কথা বলছি না। শোনো, একটা কথা বলি, সিঁড়ি নেই, ছাদ নেই, খেউর মাপ, মানে ওই খেউর মেয়ে ছেলের মতো খানিকটা লম্বা চড়া হলেই তো মেয়েদের ফিগার হয় না, আর অনেক কিছু লাগে। যা, এটা একটা কি বললেন? ওরকম একটা ডিগনিফাইড চেহারা, আর আপনি? যাক বাবু, আমার ভালো লাগেনি তাই আমি বলে ফেলেছি। মেয়ে ছেলের দিন রাত উটের মতো মুখ করে ঘোরা ঘোরা মদ গিলবে, অসহ্য অসহ্য। শুনেছি ওর নাকি ছেলে পুলে হয়নি, সেই দুঃখেই নাকি মদ খান। আরে ঢং ঢং, ছাড়ো তো, বদমাইশি বদমাইশি। মদ না খেলে বিবেকে বাঁধে, তাই মদ খায়, ঝাড়া হাত পায়, বদমাইশি করে। আপনি কিন্তু বেশ কথা বলেন। এবার উঠবো ভাই, অনেক দেরি হয়ে গেল। আর একটু বসে যান না ভাই, 7টা বাজতে চললো। আজকাল যা সব ভূতের উপদ্রব শুরু হয়েছে, রাত করতেও ভয় হয়। ভূতের উপদ্রব মানে? ওই হলো ভ্যাম্পায়ার, ড্রাকুলা, ভূত, ওই একই। আচ্ছা, তুমি রনির ব্যাপারটা শুনেছ তো? ববি যেদিন মারা যায় সেদিন নাকি ওর হাতে রক্তের দাগ দেখতে পাওয়া গেছিল। তা আপনি কি বলতেছেন রনি বাচ্চাটাকে মেরেছে? না না, তা নয়, তবে তবে কি, সে অনেক কথা, পরে একদিন বরং। আজ উঠি ভাই। পান খাবে নাকি? না বাবা, পান খেলে দাঁত লাল হয়, উনি ভীষণ রাগ করেন। আরে নাও নাও, ভালো জর্দা পান খেলে শরীরে ইসে আসে। কি আসে বললেন? শরীরে উত্তেজনা আসে। রিয়েলি? হ্যাঁ গো, সাড়ে কি আর সবসময় কসমট করে পান চিবই? দুটো। আরে নাও নাও, যতগুলো খুশি নাও, কর্তাকেও না হয় একটা দিও, ওই ইসে আসবে। আচ্ছা চলি ভাই। কি দেখে চালাতে পারো না? গায়ের উপর এসে পড়ছো। আজকে দেখেই তো যাওয়াচ্ছি। তর্ক করো না, ফাঁকা রাস্তা থাকতে গায়ের উপর দিয়ে রিক্সা চালাচ্ছে। যত সব। আপা, আচ্ছা এই রাস্তা শেষে কোনো খাটাল আছে? খাটাল কই না তো। কোথায় যাবেন আপনি? ক্ষুদিরাম স্ট্রিট। ক্ষুদিরাম স্ট্রিট? না, এই নামে তো এখানে কোনো রাস্তা নেই, এই রাস্তা তো সোজা স্টেশনে গেছে। শুনুন, কিসের জন্য একটা আওয়াজ হলো শুনছো? কে যেন চিৎকার করলো। হতে পারে। রুনু, তুমি অত্যন্ত বেশি মাত্রায় খাচ্ছ এসব, আর আর খাবে না। বি স্টাডি। স্টেডি? ইয়েস, আই মিন স্টাডি। বিশ্বাস করো, আমি খুব স্টেডি। দেখবে? এই দেখো। সরি। দাও গ্লাসটা দাও। না দাও গ্লাসটা দাও। না রুনু গ্লাসটা দাও। না। দাও, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর নতুন পেগ নেব না, এটা এটা শেষ। এটা খাই। কিচ্ছু শুনতে চাই না, সাসপেন্ড করে দেবো এক একজনকে ধরে। ওয়াটলেস। প্রত্যেকটা নির্জন রাস্তায় এক একটা পেট্রোলিং ফোর্সের ব্যবস্থা করা রয়েছে, আর তার মধ্যে সন্ধ্যাবেলা স্যার আমরা 6টা থেকে। সারাপ 6টা থেকে ডিউটি করছেন তো গীতা হালদারকে হিলটন রোড থেকে ভূতে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ফেললো। আপনাদের মোট 4 কিলোমিটার রাস্তা, 2টো জিপও রয়েছে, এর মধ্যে কিভাবে এরকম হলো? ক্যাপ্টেন রায় স্ত্রীর যা স্টেটমেন্ট, তাতে মিসেস হালদার ওদের বাড়ি থেকে বেরিয়েছিলেন 6:30 থেকে 6:40 মধ্যে। বিশ্বাস করুন স্যার, আমরা কিন্তু ওই সময়। আই ডোন্ট বিলিভ দ্যাট স্টোরি। আপনারা ডিউটিতে ছিলেন না। মিসেস হালদার এমন কিছু 5 বছরের মেয়ে নয় যে আততায়ীরা তাকে কোলে করে নিয়ে পালিয়েছিল। নিশ্চয়ই সেখানে ঝগড়া হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, চেঁচামেচি হয়েছিল। আপনি বিশ্বাস করুন স্যার। আপনি চলে যান। যান স্যার আই সে গেট আউট।
এই তো মগের মুল্লুক শুরু হয়েছে স্যার। চোখের সামনে একটা বাচ্চা মারা গেল, একজন ডাক্তার, একটা হাউসওয়াইফও মারা গেল। এরপরে তো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।